পাথারকান্দির দোহালিয়া পাহাড়ে প্রশাসনের বুলডোজার অভিযান। ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাকেও শুরু হলো উচ্ছেদ অভিযান। পাথারকান্দির দোহালিয়ায় সকাল থেকেই ব্যাপক প্রশাসনিক তৎপরতা শুরু। দোহালিয়ায় প্রশাসনের অভিযান ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। বহু বছরের গড়ে ওঠা ঘরবাড়ি, দোকান আর আশ্রয় আজ সব মুছে যাচ্ছে প্রশাসনিক অভিযানে। পাথারকান্দির দোহালিয়া ও ঘিলাইটি করে অবৈধ দখলের অভিযোগে প্রশাসনের কড়া পদক্ষেপ। সরকারি খাস জমিতে থাকা বাড়ি এবং দোকান সহ প্রায় 21টি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদস্থলে মোতায়েন করা হয়েছে বৃহৎ পরিমাণের আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী এবং কমান্ডো বাহিনী। পাথারকান্দির দোহালিয়ায় মুখ্যমন্ত্রী ঘোষণার পর শুরু হলো বহুল চর্চিত উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী ঘোষণার এক মাস পরেই বাস্তব রূপ পেল তার কথা। বরাক উপত্যকায় প্রথমবার শুরু দোহালিয়া উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সেখানে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, টানটান উত্তেজনা বিরাজ করছে। কড়া নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ, সিআরপিএফ বাহিনী। সকাল থেকে শুরু হয়েছে প্রশাসনের ব্যাপক উচ্ছেদ অভিযান। এলাকা জুড়ে এখন চাঞ্চল্য, আতঙ্ক আর কৌতূহলের মিশ্র চিত্র দেখা যাচ্ছে। পাথারকান্দি কাজীবাজার পূর্ত সড়কের পাশে বহু বছর ধরে গড়ে ওঠা দোকানপাট এবং বসতবাড়ি আজ একে একে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের উপস্থিতিতে। উল্লেখযোগ্যভাবে গত 1 সেপ্টেম্বর পাথারকান্দিতে মহিলা উদ্যোক্তা চেক বিতরণ অনুষ্ঠানে সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন যে ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাক উপত্যকাতেও হবে বড়সড় উচ্ছেদ অভিযান। আর মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার এক মাসের মাথায় আজ প্রথমবারের মতো বাস্তবে রূপ পেল সেই পদক্ষেপ। অবশ্য প্রশাসনের নোটিশ হাতে পাওয়ার পর থেকেই বহু পরিবার ঘরবাড়ি গুটিয়ে অন্যত্র চলে যেতে শুরু করেছিল। আর স্থানীয় সূত্রে জানা গেছে দোহালিয়ার সেখানে ঘিলাইটিকোর এলাকায়ও মোট 28 জনকে উচ্ছেদের পূর্ব নোটিশ দেওয়া হয়েছিল। আজ সকালে সেই তালিকার অন্তর্গত এলাকাগুলিতেই শুরু হয়েছে উচ্ছেদ প্রক্রিয়া। এই অভিযান ঘিরে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে আসাম পুলিশ, কমান্ডো বাহিনী এবং সিআরপিএফ জওয়ান, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। সেই লক্ষ্যে গোটা এলাকা জুড়ে চলছে টহল এবং নজরদারি। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বহু পরিবার কিন্তু চোখের জলে বিদায় নিচ্ছে বহু বছরের আশ্রয়ে হারিয়ে। অনেকেরই বক্তব্য, তারা বছরের পর বছর ধরে সেখানে বসবাস করলেও এখন এক মুহূর্তেই হারাতে হচ্ছে তাদের ঘরবাড়ি এবং জীবিকার আশ্রয়। দোহালিয়ার এই অভিযানকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র পাথারকান্দি মহকুমা জুড়ে। মুখ্যমন্ত্রী ঘোষণার পর বরাক উপত্যকায় শুরু হওয়া এই প্রথম উচ্ছেদ অভিযানের দিকে এখন নজর গোটা জেলার। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি দোহালিয়া, এবং দোহালিয়া এই মুহূর্তে সরাসরি আমি পূর্বাঞ্চল প্রতিনিধির দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই কিন্তু এই যে দোহালিয়া যে এলাকা রয়েছে এবং সেই এলাকায় কিন্তু বিশেষ করে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কেন পাথারকান্দি যে বিধানসভা সমষ্টির যে দোহালিয়া এলাকা এবং গিলাইটিকোর যে এলাকা, সেই এলাকায় প্রায় বৃহৎ পরিমাণের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সরাসরি এই মুহূর্তে আপনারা পূর্বাঞ্চল প্রতিনিধির দর্শকরা দেখার চেষ্টা করছেন। আজ সকাল থেকে কিন্তু বৃহৎ পরিমাণের পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আজ সকালে কিন্তু এখানে উচ্ছেদ অভিযান এই মুহূর্তে চলছে। সরাসরি দৃশ্য দেখতে পাচ্ছেন, জেসিবি লাগিয়ে ব্যাংকে গুড়চুনা করে দেওয়া হচ্ছে। কেন এই যে এলাকা, সেই এলাকায় উচ্ছেদ করার জন্য কিন্তু আগে জানানি দিয়েছিল আসাম পুলিশ, অর্থাৎ আসাম সরকার, এবং তারপর কিন্তু সেখানে কিন্তু আজ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সরাসরি দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি পূর্বাঞ্চল প্রতিনিধি। সকাল থেকে কিন্তু এক যুদ্ধ মেজাজে কিন্তু আসাম পুলিশ অর্থাৎ করিমগঞ্জ পুলিশ সেখানে দেখা গিয়েছিল, এবং সেখানে কিন্তু বিশেষ করে বলতে হবে এই যে এলাকা রয়েছে সেই এলাকায় প্রায় 11টি ঘর এবং 3টি দোকান, প্রায় বলতে হবে 11টি ঘর এবং 3টি দোকান কিন্তু সেখানে ভাঙ্গা হয়েছে। তাছাড়া গিলাইটিকোর এলাকায় কিন্তু আরো 60টি মতো গড় ভাঙ্গা হয়েছে বলে ইতিমধ্যে প্রশাসনিক সূত্রে
জানা গিয়েছে এবং বিশেষ করে বলতে হবে যে এই যে এলাকা রয়েছে সেই এলাকার একটি দোকান গড় ভাঙ্গা হয়েছে, কিন্তু জনতা দেখতে পাচ্ছেন, উৎসুক জনতা কিন্তু এই মুহূর্তে সেখানে ভিড় করছেন। এক্সক্লুসিভ ভিজুয়াল আমরা পূর্বাঞ্চল 14 দর্শকদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এই দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে গড় তৈরি করা হয়েছিল এবং সেই গড়গুলো কিন্তু ভেঙে ঘোষণা করে দিয়েছে, যে জেসিবি লাগিয়ে ঘোষণা করছে। কেননা এই যে সরকার কিন্তু ফরেস্ট বিভাগের নয়, কিন্তু সাথে আসাম গভর্নমেন্টের জায়গা, সেই জন্য কিন্তু আগে জানানি দেওয়া হয়েছিল, তারপর আজ কিন্তু সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। দুহালিয়া পার্ট 4 গভর্নমেন্ট ল্যান্ডত এভিকশন ক্যারি আউট কৰিছো। Around we had 14 structures হিচাপত এইটো এভিকশন কৰা হৈছে। আৰু ঘিলাই টেকৰ এলেকাটো চলি আছে, ঘিলাই টেকৰ এলেকাটো চলি আছে। তাতে বেলেগ এটা টিম আছে লেড বাই চিও স্যাৰ। কিমান দিনৰ পৰা বা কিমান বছৰৰ পৰা এওঁলোকে ইয়াতে বেদখল কৰি আছিল চৰকাৰে? সেইটো গোটেই এৰিয়াটো সেইটো ডিটেইলছটো অফিচ ফাইলতে আছে, এতিয়া বৰ্তমান ক'ব নোৱাৰে। আই হেভ টু চেক এণ্ড গিভ ইউ প্ৰপাৰ ডিটেইলছ। এওঁলোকক নোটিছ দিয়া হৈছিল? প্ৰপাৰ নোটিছ দিয়া হৈছে। আপোনাৰ সেই অফিচ ফাইল চাই আপোনাক জনাই দিব পাৰিম। তাতে পুৰা আপোনাৰ প্ৰচিডিউৰ ফ'ল' কৰা হৈছে। আগতীয়াকৈ যেতিয়া জাননী দিয়া হৈছিল, ইয়াৰ পিছত যিসকল আছিলে ইয়াত তেওঁলোকে এৰি গৈছিল নে আপোনালোকে বুলডোজাৰ লগাব লগা হৈছিল? বহুতে গম পাইছে দেট দে ৱেৰ ষ্টেইং অন গভৰ্ণমেণ্ট লেণ্ড, সেইকাৰণে সিহঁতে নিজেও বহুতকেইটা ডিচেবল কৰি দিছিলে। গোটেই যিমান ষ্ট্ৰাকচাৰ্ছ আছিলে সেইকেইটা ওলাই লৈ দিছিলে নিজে। বিশেষকৈ পকী যিসমূহ ষ্ট্ৰাকচাৰ আছে এইসমূহ আজি ভাঙিব লগা হৈছে। হয়, আমাৰ ইয়াতে আপোনাৰ দুহালিয়া আৰু বিলাইটিঘৰত আমাৰ অল টুগেডাৰ 23 ষ্ট্ৰাকচাৰ ইলিগেল ষ্ট্ৰাকচাৰ অন দ্য গভৰ্ণমেণ্ট ফাৰ্ষ্টলেণ্ড কৰিছিলে। তো আমি আজি এই গভৰ্ণমেণ্ট ফাৰ্ষ্টলেণ্ডত ষ্ট্ৰাকচাৰ 23টা ষ্ট্ৰাকচাৰ আমি ডেমলিছ কৰিছোঁ। অল টুগেডাৰ আমাৰ 2টা ছেক্টৰত এভিকশ্যন হৈছিলে, তাৰে মাজত এটা এভিকশ্যন আপোনাৰ দুহালিয়া পাৰ্ট 3 আৰু এটা গিলাইটিঘৰ পাৰ্ট 1 হৈছিলে। আৰু কিবা হ'ব নেকি? আৰু আজিলৈকে হ'ব।